চ্যারিটেবল ট্রাস্টের পরিচালক বা কর্ণধার পার্থ দত্ত মহোদয় এখন কবি সম্পর্কে মূল্যায়ন করবেন। নমস্কার। আজকে আমরা এখানে এসেছি আমাদের কবি অরুণ চক্রবর্তীর স্মরণ সভায়। প্রথমেই তাকে আমরা নতমস্তকে প্রণাম কথা বলি। অনেকজন এখানে গুণীজনরা এসেছেন, তাদের সান্নিধ্যে আজকে যে ব্যান্ডেল হুগলি মানব কল্যাণ সমিতির কর্ণধার যে সঞ্জীব বাবু এরকম অনুষ্ঠানে আমাদের মতো ছোট্ট একটি মানুষকে সংস্থার তরফ থেকে যে এখানে আমাকে আহ্বান জানিয়েছেন আসার জন্য, তার জন্য অশেষ ধন্যবাদ জানাই। তো আমি নিজে বছর 14 থেকে একটাই যেটা বললেন মা অন্নপূর্ণা চ্যারিটেবল ট্রাস্ট তৈরি করেছি, সেসব বলার গল্প আজকে এখানে নয়। তবে একটু না হলে ওই ট্রাস্টের পরিচয়ে কিন্তু আমি এখানে এসেছি। তো আমরা 14 বছর ধরে এই প্রোগ্রামটা সংস্থাটা চালাচ্ছি। আমাদের মেন কাজ হচ্ছে দৃষ্টিহীন, প্রতিবন্ধী এবং থ্যালাসেমিয়া রোগীদের পাশে একটু থাকার চেষ্টা করি। আর প্রতি বছর একটা বিরাট আকারে, আমার পক্ষে বিরাট একটা অন্নপূর্ণা পুজো উপলক্ষে 3 দিনের একটা অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান যাকে সেই অনুষ্ঠানে আমাদের কবি অরুণ চক্রবর্তী, আমরা অরুণদা বলে ডাকি, অনেক ডিফারেন্স হয়েছে, তবু দাদা একটা গার্জেন হিসাবে সেই হিসাবে অরুণদা বলি। তো উনি আজকে সাংস্কৃতিক জগতে আমার গার্জেন হিসাবে উনি চলে গেলেন। আমার এই 14 বছরে উনি অন্তত 2বার আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। কারণ ওনার সঙ্গে আমার পরিচয় অন্তত 20 বছরের ওনার সঙ্গে পরিচয়, অনেক জায়গায় গেছি, কিন্তু আমার এই প্রোগ্রামে 2বার এসেছিলেন। লাস্ট 10 বছর আগে 14 সালে আমি কার্ডটা কালকে বার করেছিলাম, তো নিয়ে আসবো ভাবলাম, কিন্তু ভুলে গেল। সেই কার্ডের প্রধান অতিথি হিসাবে অরুণ চক্রবর্তী আমার ওখানে অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন। এই 10 বছর আগে এই সংগঠনটা আমি একা চালাতাম, তো অর্থনৈতিক অবস্থা খুবই সংকট অবস্থা। তা উনি যেহেতু বাউল নিয়ে উনি আছেন, তা ওনার বাড়িতে আমি এসেছিলাম, দিয়ে অরুণদাকে বলেছিলাম, অরুণদা একটা বাউলের আপনি একটা আসর আমার এখানে দিন। তা উনি বললেন, সবই তো পয়সা করির ব্যাপার, কত বুঝতে পারছো, তা তোমার তো এই হাল, তা তুমি কিভাবে আমি পুরুলিয়া থেকে নিয়ে আসবো। তাকে 10 বছর আগেকার কথা বলছি। উনি আমাকে বললেন, অন্তত এতজন টিম আসবে, অন্তত ট্রেন ভাড়াটা আপনাকে ব্যবস্থা করতে হবে। তা আমার একদম ভালোভাবেই মনে আছে, আমরা মঞ্চে 3000 টাকা ওনার হাতে তুলে দিয়েছিলাম, খালি তাদের খালি ট্রেন ভাড়া হিসাবে। তো সেদিন বোধহয় বাবুল টিমটা আমার ওখানে ছিলেন। তো এইভাবেই যোগাযোগটা আছে, 2-4 বার বাড়িতে গেছি। আর লাস্ট আমি যেটা বলতে ভুলে গেলাম, তো এই সংস্থার কর্ণধার হচ্ছেন আমি পার্থ দত্ত, আর আমার সামনে যিনি বসে আছেন তিনি হচ্ছেন পার্থ ভট্টাচার্য, অভিজিৎ ভট্টাচার্য বলে যিনি। তিনি 4 বছর ধরে এই আমার এই সংগঠনের ভালো খারাপ কাজ দেখে উনি নিজে এগিয়ে এসেছেন। উনি আমাদের বাঁশবেড়ের, আমার বুকের ওপর দিয়ে রোজ যান, বাঁশবেড়ের রেশন অফিসার, সেখান থেকে ওনাকে আমি গ্রেপ্তার বলুন বা যাই বলুন, ওনাকে আমি ধরেছি। তারপর থেকে উনি পালিয়ে যেতে চাইছেন না, কারণ আমি এখন পুরো একা হয়ে গেছি। আমি ব্যান্ডেল থেকে এখানে আসবো, উনি যদি আজকে বলতেন যে আমি আসবো না, আমার ক্যান্সেল। কারণ আমরা ছোট্টখাট্ট সমাজমূলক কাজের সঙ্গে যুক্ত আছি সারা জেলা জুড়ে। 23টা জেলা থেকে আমাদের যারা স্ট্রাগল করে একটা জায়গায় এসছে, নাচ গান আবৃত্তি অমুক তমুক, তাদের আমি নিজে হাতে করে প্রতি বছর
100 জন মানুষকে আমি নিজে হাতে করে শালক মিষ্টি এবং মা অন্নপূর্ণা পুজো উপলক্ষে 350 মানুষকে প্রতি বছর ভোগ খাওয়াই। 100 জন মানুষকে আমি বস্ত্রদান করি, আমি বলবো না, আমরা, আমার সংস্থা। তো সেই হিসাবে এবারের আমাদের থ্যালাসেমিয়া ব্লাড ইয়েটা উদ্বোধন করেছিল পিয়ালি বসা। এই পিয়ালি বসার পেছনে বসে আছে সত্যেন। সত্যেন 16 সালে না কত 14 সালে দাদাগিরিতে ছিল, সৌরভ গাঙ্গুলির যে দাদাগিরি, তখন থেকে ওর পরিচয়। আমিও এইরকম কাজ করি বলে আমিও দাদাগিরিতে 18 সালে আমি ছিলাম, এই সমাজমূলক কাজে করি। তা সত্যেনের সঙ্গে আমার পরিচয় এই 10 বছর ধরে চলছে এবং তারপরে যেখানেই যাই, সে বলুন বাঁকুড়া, বীরভূম, সম্ভব হলে আমরা লাস্ট কোথায় গেলাম খেয়াল করছে না, সেখানেও সত্যেনকে নিয়ে গেছি। তা এইভাবে আমরা সবাইকে এক জায়গায় নিয়ে এসে আমরা প্রত্যেক জায়গায় মানে মানুষের সামনে একটু সমাজমূলক কাজটা তুলে ধরি। তা লাস্ট কথা বলবো, অরুণদার সঙ্গে আমরা মাস 4 কি 5 হবে, আমি পার্থ দত্ত এবং পার্থ ভট্টাচার্য শ্রীরামপুর যে আপনার পৌরসভার যে মঞ্চটা লেভেল ক্রসিং এর পাশে, সেইখানে একসঙ্গে আমরা একটা প্রোগ্রাম করলাম মাস 4 থেকে 5। সৃজিতা বটব্যালের প্রোগ্রাম, সৃজিতা বটব্যাল আবৃত্তি করে, আর আপনি আমাদের ইনভাইট করেছিল, সেইখানে অরুণদা অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন, আমাদের অতিথি হিসাবে ডেকেছিলেন, আমাদের পাশে বসালেন অরুণদা ডেকে। তো আমরা এদিকে পাশেই ছিলাম। তারপর অরুণদা নিজে আমাদের পাশে ডেকে 3 জনকে বসিয়ে একটা সেলফি তুললাম। অরুণ